বাঙালি মেয়েরা তো এমনিই সুন্দর, তাদের লাবণ্য আল্লাপাক দিয়ে দিয়ে দেন অন্যভাবে তাদের। আর কাজ করি আসলে মনের আনন্দে, এবং দর্শকের ভালোবাসাটাই আমাকে এত দূর এনেছে। এখনও ওই যে একটা কাজ করি, একজন হয়তো রিকশাওয়ালা যাচ্ছে, কি একটা দোকানে কিছু কিনতে গেলাম, দাদি আপনার ওই একটা সংলাপ বললো, তো ওইখানে মনে হয় যে আমার কাজের সার্থকতা। আর সৌন্দর্য কিছু না, এটা আল্লাহ পাকের দেওয়া, এই চলছে আর কি। সবার ভালোবাসার জন্যই সুন্দর, আসলে দেখারও সুন্দর। কেউ ভালোবাসলেই তাকে সুন্দর মনে হয়, তাকে যা ভালো না বাসলে কিন্তু তাকে তখন অসুন্দরী মনে হবে, ভালো লাগবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এগুলো আর আমি সবখানেই বলি, আজও বলছি, কবির কথায় বলি, মোর নাম সেই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আমি মরে গেলেও সবাই যেন আমাকে মনে রাখে আমার কাজ দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে, তাদের মনের এতটুকু জায়গা যদি করে রাখে, তাহলে আমি মনে করি যে আমার কাজ সার্থক এবং আমার জীবনও সার্থক। এখন আর লেখালেখি নাই, লিখতে গেলেও একটা মানসিক ধৈর্য লাগে, সময় লাগে। তো এখন আমি ওই শিল্পী দিলারা জামান, অভিনেত্রী দিলারা জামানের দিকে চলে গেছি। আর লেখক দিলারা জামান অভিমান ভরে দূরে দাঁড়িয়ে আমাকে দেখে আর কি। তো সেখানেও একটা কষ্ট আছে আমার। আমি একসময় ছোট গল্প লিখতাম, উপন্যাস আছে আমার, 4টি গল্পগ্রন্থ আছে। কিন্তু সাহিত্যের যে মনন এবং সাহিত্যের যে ভালো লাগাটা, সেটা এখনও মনের মধ্যে আছে। সবাই বই দিলে সেটা পড়তে চাই, পড়ি অনেকক্ষণ একটানা পড়ি। আগে যেমন একদম ধরলে শেষ করে না উঠতাম না ওঠা, এখন সেটা না, একটু পড়ে আবার রেখে দিই। অত চোখের কষ্ট আছে, সংসারের সব কাজ নিজে করতে হয়, সে ব্যাপারও আছে। তবে হ্যাঁ, লেখক দিলারা জামানের প্রতি সত্যি আমি অবিচার করেছি, লেখা উচিত ছিল আমার। কি মনে হয় ওই অভিমানটা ভাঙবে, বা সেই লেখক দিলারা জামানকে আবারও নতুনভাবে নিয়ে আসবেন? না, আর সেই মানসিক স্থৈর্য নাই, সময়ও নাই একটানা বসে বসে লেখা। আর লেখাকে তো আমি পেশা হিসেবে নিতে পারিনি। এখন অভিনয়টা আমার প্যাশনের সাথে সাথে এখন এটা পেশাও হয়েছে আমার। জীবন জীবিকার জন্যে এই কাজটাও করতে হয়, সুতরাং এদিকেই বেশি সময় এবং ধৈর্য। থাকুক, অভিমান নিয়েই সে থাকুক।